Evening to everyone. So I am going to discuss the today top 10 question of the 5th May 2025. I have already uploaded the today top 10 question of the 2nd May. So you can check the video in the YouTube page. Okay, so let's continue our today question. What is the first question? First question is the ট্রাইজোমি 18. হোয়াট ইজ ট্রাইজোমি 18 নেম? দেখো আমাদের মোটামুটি ট্রাইজোমি যেগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে 18, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 21. 18কে বলা হয় পাটাও সিনড্রোম. 84 হচ্ছে এডওয়ার্ড অ্যান্ড 21 হচ্ছে কি ডাউন সিনড্রোম. সো এইগুলো আমাদের মনে রাখতে হবে. 13কে কী বলা হয় পাটাও সিনড্রোম. 18কে বলা হয় এডওয়ার্ড সিনড্রোম অ্যান্ড 21কে কী বলা হয় ডাউন সিনড্রোম. ওকে, সো 18 কি এডওয়ার্ড সিনড্রোম হবে পাটাও. ওকে, হুইচ ইজ ইন্টারনার্মাল টেস্ট? দেখো ইন্টারনার্মাল টেস্ট তো মোটামুটি জানো তোমরা যে এমটি কথার অর্থ কি ম্যানটক্স টিউবারকিউলিন টেস্ট. ঠিক আছে, টিউবারকিউলিন টেস্ট. ম্যানটক্স কিসের জন্য করা হয়? আমাদের টিবি আইডেন্টিফিকেশনের জন্য. টিউবারকিউলোসিস আইডেন্টিফিকেশনের জন্য কি আমরা ম্যানটক্স টেস্ট করে থাকি, তাই তো? ম্যানটক্স টেস্ট করে থাকি. এখানে কি করা হয় যে আমাদের যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়. ঠিক আছে, এটা একটা আইডি ইঞ্জেকশন দেওয়া হয় 0.1 ml টিউবারকিউলিন দেওয়া হয়, যেটা হচ্ছে একটা কি পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, যাকে আমরা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ পিপিডি বলি. ঠিক আছে, 0.1 ml একটা টিউবারকিউলিন পিপিডি দেওয়া হয়, মানে পিউরিফাইড. তারা ওয়েট লিখে দিচ্ছি আমি, লেট মি টেক আ পেজ. সো পিপিডি নেওয়া হয়. পিপিডি বলতে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ. ওকে, গুড. সো এটা কি, এটা হচ্ছে তোমার একটা ইন্টারনার্মাল টেস্ট করা হয়. এটা তোমরা মোটামুটি আগে অনেকবার দেখেছো. অ্যালেন টেস্ট কী করা হয়? আলনার আর্টারি আর রেডিয়াল আর্টারি আমরা কি মানে পেটেন্সিটাকে আমরা মেজার করি. দেখো লোকের দ্য আলনার অ্যান্ড রেডিয়াল আর্টারি হ্যাভ দ্য পেশেন্ট মেকার টাইট ফিস্ট ফর অ্যাবাউট 30 সেকেন্ড মনে রাখবে অবশ্যই. টু অবস্ট্রাক্ট ব্লাড ফ্লো, প্রেস ডাউন অন দ্য আলনার আর্টারি উইথ 2 fingers অ্যাট দ্য সেম টাইম, প্রেস ডাউন দ্য রেডিয়াল আর্টারি. দুটোকে প্রেস করেছি. টেল দ্য পেশেন্ট টু আনক্লিঞ্চ দেয়ার পাম শুড ব্লিঞ্চ. ইফ ইট ডাজ নট, ইউ আর নট অ্যাপ্লাইং এনাফ প্রেসার. যদি সেটা ব্লিঞ্চ না করে তাহলে তুমি এনাফ প্রেসার অ্যাপ্লাই করোনি. ঠিক আছে, দিয়ে এখানে সমস্তগুলো দেখে নেবে কী ব্যাপার আছে না আছে. মোটামুটি আমরা এটা আগে পড়েছি যে আমাদের রেডিয়াল আর্টারি বা আলনার আর্টারিতে আমরা যদি কোনো এবিজি করি বা তোমার কি বলবো যে ব্লাড তোমার ড্র করি, এ সমস্ত ক্ষেত্রে কি আমাদের তোমার অ্যালেন টেস্ট করা হয়. ঠিক আছে, মডিফাইড অ্যালেন টেস্ট করা হয়, ম্যাট. গুড. সো এটা আমাদের কি বোঝা গেল যে ইন্টারনার্মাল টেস্ট. আচ্ছা, তারপর কি বলছে? ইন্টারভেনশন ফর এ পেশেন্ট উইথ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ. এটা মোটামুটি জানো যে আমরা দেখতে পেয়েছি যেহেতু ইন্টারভেনশন কী করবে, পার্স লিপ ব্রিদিং দেখতে পাবে. এখানে পার্স লিপ ব্রিদিং আছে, ডায়াফ্রাগমেটিক ব্রিদিং আছে, রেজোন্যান্ট ব্রিদিং আছে, ইকুয়াল ব্রিদিং আছে. বিভিন্ন ধরনের ব্রিদিং টেকনিক অফ ব্রিদিং হয়ে থাকে বিভিন্ন টাইপের. সো এখানে পার্স লিপ ব্রিদিংটা আমাদের দরকার, ওটা একটু দেখে নেবে তোমরা. ওকে, দেন কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু রেকর্ড দ্য লেবার ইভেন্টস. সকলেই জানো পাঠোগ্রাফ করা হয়, আমরা কী করি পাঠোগ্রাফ করি. আচ্ছা, এগুলো তোমরা জানো. ফিটোস্কোপ কিসি ফিটাল হার্ট রেটকে দেখতে লাগে. সিলভারম্যান আন্ডারসন স্কোরিং, এর পুরো নাম হচ্ছে সিলভারম্যান অ্যান্ডারসন স্কোরিং সিস্টেম. এটাতে কী করি? সিলভারম্যান অ্যান্ডারসন স্কোরিং সম্বন্ধে কারো ধারণা আছে? দেখো সিলভারম্যান অ্যান্ডারসন স্কোরিংয়ে কী করি আমরা? রেসপিরেটরি ডিস্ট্রেসটাকে পরিমাপ করি. ঠিক আছে, এর বিভিন্ন গ্রেড হয়. গ্রেড 0, 1, 2. 0, 1, 2তে গ্রেড হয়ে থাকে. দেখো আমি এখানে লিখে দিচ্ছি একটুখানি. সিলভারম্যান অ্যান্ডারসন স্কোর দিয়েছে. পুরোটা যদি বলি তার নাম হচ্ছে রিট্রাকশন স্কোরিং. ঠিক আছে, স্কোরিং. আচ্ছা, এর মধ্যে বিভিন্ন জিনিসপত্র আছে. ওয়েট,
ফার্স্ট আসে হচ্ছে আমাদের উপর থেকে দেখতে গেলে আপার চেস্ট, দেন আসবে তোমার আপার চেস্টের পর জিফয়েড আসছে, জিফয়েড, তারপর একদম উপরে চলে গেলে হচ্ছে নাসাল, নাসাল ডাইলেশন, নাসাল ডাইলেশন। আচ্ছা, আরও উপরে গেলে এক্সপিরেটরি, এক্সপাইরেটরি, এক্সপিরেটরি, গ্রান্ড, গ্রান্ড, আর এখানে হচ্ছে লোয়ার চেস্ট। আমি এভাবে মনে রাখি একদম উপর থেকে, নাসাল ডাইলেশন, এক্সপিরেটরি, গ্রান্ড, আপার চেস্ট, দিয়ে হচ্ছে জিফয়েড, রিট্রাকশান, এটা রিট্রাকশান, জিফয়েড রিট্রাকশান, এবং হচ্ছে লোয়ার চেস্ট। একে আমরা গ্রেড করে থাকি গ্রেড 0, গ্রেড 0, 1, 2তে গ্রেড করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে স্কোরিং আছে, এবার স্কোরিং আছে। স্কোরিংয়ের ওপর বেসিস করে কি আমরা বিভিন্ন ইন্টারপ্রিট করতে পারি, কী করতে পারি, ধরো আমার স্কোরিং এলো 0 থেকে 3-এর মধ্যে, 0 থেকে 3-এর মধ্যে 3 থেকে 6, মানে 3 থেকে 6 মানে 4 থেকে 6, 4 থেকে 6, 6 থেকে 9। আচ্ছা, তার মানে হচ্ছে মানে তোমার এটা বলতে পারো মোর দ্যান 6, আর একটা হচ্ছে মোর দ্যান 10, বা 10-এর কাছাকাছি। মোর দ্যান 10 তো হবে না, কারণ টোটাল 5টা আছে, দেখো প্যারামিটার, 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা প্যারামিটার রয়েছে। তাহলে সব থেকে যেহেতু আমরা গ্রেড 2 করছি হাইয়েস্ট, সো 5 দুগুণে কত 10, হাইয়েস্ট হচ্ছে 10 হতে পারে। আচ্ছা, সো 0 থেকে 3তে কী বলা হয়, 0 থেকে 3 হচ্ছে মাইল্ড, মাইল্ড, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ঠিক আছে। মাইল্ড থেকে কী হবে, মডারেট, মডারেট হচ্ছে, দেন কি সিভিয়ার হচ্ছে বা ইমপেন্ডিং, এখানে বলা হয় ইমপেন্ডিং, ইমপেন্ডিং, আরটা হচ্ছে কি সিভিয়ার, সিভিয়ার হচ্ছে লাস্টে। তাহলে বোঝা গেল মাইল্ড, মডারেট, ইমপেন্ডিং, আর তোমার হচ্ছে সিভিয়ার। এটা হচ্ছে কি সিলভারম্যান, সিলভারম্যান, অ্যান্ডারসন, অ্যান্ডারসন, রিট্রাকশন, রিট্রাকশন, স্কোরিং সিস্টেম, স্কোরিং সিস্টেম, সিস্টেম, ঠিক আছে। বিভিন্ন জিনিসপত্র এখানে দেখা হয়। তো মেনলি হচ্ছে আমাদের কি যে বাচ্চাটা রেসপিরেটরি ডিস্ট্রেসটা হচ্ছে কি না সেটা জানার জন্য আমরা কি সিলভারম্যান অ্যান্ডারসন যে তোমার এই টেস্টটা করে থাকি। তাহলে এর বোঝা গেল গ্রেড 0 থেকে 2 পর্যন্ত হয়ে থাকে। তোমার হচ্ছে 0 থেকে 3, 4 থেকে 6, 6 থেকে 9, মানে 6 থেকে তোমার মোর দ্যান 6, আর একটা 10 ধরে নেবে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। যাই হোক, তাহলে এগুলো তো জানো তোমরা। আবগার তো জানো, আবগার সম্বন্ধে আমরা অনেকবার আলোচনা করেছি, এটা সম্বন্ধে আর বলার মতো কিছু আর নেই বাকি। আচ্ছা, পরবর্তী কি দেখি কী আছে কোশ্চেন আমাদের। আচ্ছা, থিকেস্ট লেয়ার অফ ইউটেরাস, ইউটেরাস সম্বন্ধে মোটামুটি অনেকেরই জানা, তাই তো। ইউটেরাস সম্বন্ধে মোটামুটি অনেকেরই জানা। ইউটেরাসকে প্রথমে আমাকে বলো, ইউটেরাসের শেপ কেমন হয়ে থাকে। ইনভার্টেড পিয়ার শেপ বলা হয়, ইনভার্টেড পিয়ার শেপ, পিয়ার শেপ হয়ে থাকে, তাই তো, পিয়ার শেপ। কয়টা বেশি একটু মোটা হয়ে গেছে, ওয়েট। ইনভার্টেড পিয়ার শেপ হয়ে থাকে। আচ্ছা, আর একটা জিনিস বলো আমাকে, ইউটেরাসকে ব্লাড সাপ্লাইকে দেয়, ব্লাড সাপ্লাইকে দেয় নিশ্চয়ই ইউট্রাইন কোনো আর্টারি দেবে, ইউট্রাইন আর্টারি দেবে। আচ্ছা, কোয়েশ্চেন এটা নয়, কোয়েশ্চেন যেটা আসে আমাদের সেটা হচ্ছে ইউট্রাইন আর্টারি কার ব্রাঞ্চ, মানে মেন ব্রাঞ্চ কি, ইউট্রাইন আর্টারি মেন ব্রাঞ্চ হচ্ছে তোমার কি ইন্টারনাল ইলিয়াক আর্টারি। তাহলে ইন্টারনাল ইলিয়াক আর্টারি হচ্ছে কি ব্রাঞ্চ হচ্ছে আমাদের তোমার ইউট্রাইন আর্টারি। তাহলে ইউট্রাইন আর্টারি, তাহলে কি আমাদের যদি পুরো জিনিসটা লিখি আমি, ইউটেরাইন আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, বোঝা গেছে। আচ্ছা, আর কী হতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার যেটা মনে করে এসেছিলাম আমি, সেটা হচ্ছে ইউটেরাস আমাদের কী থেকে ডেভেলপ করে কী থেকে করে মুলারিয়ান ডাক থেকে, মুলারিয়ান ডাক থেকে আমাদের ডেভেলপ করে কি আমাদের ইউটেরাস ডেভেলপ করে। এটা আমি একটা বইয়ে পেলাম, তার জন্য একটু মনে করে রেখেছিলাম যে বলবো বলে, যে ইউটেরাস হচ্ছে আমাদের কোন জায়গা থেকে ডেভেলপ করে। যেমন আমরা আগের সম্বন্ধে বলেছিলাম যে আমাদের কী যেন আম্বেলিকাল কর্ড থেকে ডেভেলপ হয়, কানেক্টিং স্টক থেকে আমরা বলেছিলাম, মেবি আমার খেয়াল নেই আদৌ টপ 10-এ বলেছিলাম কি না, খেয়াল নেই আমার। তো যাই হোক, যদি না বলে থাকে একটু মনে রাখবে, আম্বেলিকাল কর্ড এরকম করে কখনোই লিখবে না তুমি, পুরোটাই লিখবে, নয়তো লিখবে ফিউনিস হচ্ছে কি তোমার ফিউনিস বা আম্বেলিকাল কর্ড তোমার ডেভেলপ করে থেকে তোমার হচ্ছে কানেক্টিং স্টক থেকে ডেভেলপ করে। ঠিক তেমনই হচ্ছে যদি ইউট্রাস থেকে ডেভেলপ করে বলা হয় মুলারিয়ান ডাক থেকে
ডেভেলপ করে। গুড। দেন দেখো কী আছে তাহলে আমাদের জানতে হবে। তাহলে এবার হচ্ছে লেয়ারগুলোতে আসি, তাই তো? লেয়ারগুলো সম্বন্ধে আমি বলিনি, দেখো এখানেই হয়ে যাবে। আচ্ছা ওয়াল, আচ্ছা তার একটা পেজ নিয়ে নিই, ওয়েট। ওয়াল, আচ্ছা দেখো ওয়ালের সম্বন্ধে কী আমরা দেখলাম, একটা হচ্ছে তোমার জানো যে সব দিকে বাইরে কী থাকে, পেরিমেট্রিয়াম থাকে, পেরিমেট্রিয়াম থাকে, তারপরে কি মায়ো থাকে, তারপরে কি এন্ডোমেট্রিয়াম থাকে। আচ্ছা পেরিমেট্রিয়ামকে কী বলা হয়, তাহলে আউটার মোস্ট যেটা লেয়ার সেটা হচ্ছে আমাদের পেরিমেট্রিয়াম। এটাকে সিরাস লেয়ার, এটা হচ্ছে সিরাস লেয়ার, আমাদের সিরাস লেয়ার, ঠিক আছে? সিরাস লেয়ার হয়, থিন টাইপের কাভারিং হয়ে থাকে, থিন টাইপের কাভারিং হয়ে থাকে, থিন টাইপের কাভারিং হয়ে থাকে। আচ্ছা মায়োমেট্রিয়ামকে বুঝতেই পারছো যে থিক লেয়ার হবে, মাঝের লেয়ার, মিডিল লেয়ার, মিডিল লেয়ার, থিক লেয়ার, অবশ্যই থিক লেয়ার, থিক লেয়ার। আচ্ছা আর কী হতে পারে, কোন মাসেল দিয়ে, ম্যাক্সিমাম হচ্ছে স্মুথ মাসেল দিয়ে, স্মুথ মাসেল দিয়ে তৈরি, স্মুথ মাসেল, স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়। আচ্ছা এন্ডোমেট্রিয়াম কি, এন্ডোমেট্রিয়াম একদম তোমার সবার ভেতরের লেয়ার, ইনার মোস্ট লেয়ার, ইনার মোস্ট লেয়ার। গুড। আর তোমার হ্যাঁ ওটা ওই আছে না মিনিস্ট্রিয়াল সাইকেলের সাথে সাথে কি এটা চেঞ্জ হয়, মিনিস্ট্রিয়াল সাইকেলের সাথে সাথে এটা কি বিভিন্ন ধরনের চেঞ্জ দেখতে পাওয়া যায়। যে আবার আরেকটা বলতে পারি যে ইমপ্লান্টেশন হয়ে থাকে, ইমপ্লান্টেশন হয়ে থাকে আমাদের ব্লাস্টোসিস্টের যে ইমপ্লান্টেশন হয়ে থাকে, ব্লাস্টোসিস্টের যে ইমপ্লান্টেশন হয়ে থাকে সেটা কি আমাদের কোথায় হয়ে থাকে, এন্ডোমেট্রিয়াম লেয়ারে হয়ে থাকে। তাহলে জিনিসটা আমি রিপিট করি, তাহলে ইউট্রাইন ওয়াল কী হতে পারে, তিনটে ওয়াল হতে পারে, একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, একটা হচ্ছে মায়োমেট্রিয়াম, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। পরপর বললে পেরিমেট্রিয়াম একদম সিরাস লেয়ার, বাইরের লেয়ার, মায়োমেট্রিয়াম হচ্ছে মাঝের লেয়ার, একটু মোটা লেয়ার এবং হচ্ছে স্মুথ মাসেল দিয়ে তৈরি, এবং হচ্ছে এন্ডোমেট্রিয়াম হচ্ছে তোমার ইনারমোস্ট লেয়ার, এবং হচ্ছে এখানে কি যে ব্লাস্টোসিস যেটা আছে সেটা হচ্ছে প্রসিত হয় বা ইমপ্লান্টেড হয়। আচ্ছা যাই হোক আমরা অনেক কিছু বলে ফেললাম। তো আমাদের বুঝতে পেরেছি যে থিকেস্ট লেয়ার কী হতে পারে, আমাদের মায়োমেট্রিয়াম ইজ দ্য থিকেস্ট লেয়ার। আচ্ছা কমন হেলথ সেন্টার কত থেকে কত পপুলেশন কভার করে, অনেকবার বলা হয়েছে, 80K থেকে 120। আচ্ছা এটা তাও আমি বলে দিই, জানি না কে কী দেখেছো বা না দেখেছো, প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি তার জন্য বলছি। যদি সেন্টারে আমি ভাগ করি, সেন্টারকে আমি তোমার একটা হিলি বা ট্রাইবে ভাগ করি, আর একটা তোমার প্লেনের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে যদি সেন্টার যদি আমি সাব সেন্টার বলি, এসসি বলি, সেক্ষেত্রে 3K 5K। তারপর কি প্রাইমারি হেলথ সেন্টারে কী হয় তোমার হচ্ছে তোমার হিলিতে 20K, এটা হচ্ছে 30K, এটা হচ্ছে 80K, এটা হচ্ছে 120K, এটা কি সিএসসি। এই হচ্ছে গল্প। সাব সেন্টারে কি 3000 পপুলেশন কভার করে হিলি এবং ট্রাইব অঞ্চলে, এবং প্লেনে হলে সেটা 5000, আর প্রাইমারি হেলথ সেন্টারের ক্ষেত্রে 20,000, 30,000, আর হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টারের ক্ষেত্রে 80,000 আর 1,20,000। এটা হচ্ছে হিলি বা ট্রাইব অঞ্চল বা প্লেনে হচ্ছে কতটা পপুলেশন কভার করে তার হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। ঠিক আছে, তাহলে আমাদের বুঝে গেছি আমাদের অ্যান্সার কী হবে। আচ্ছা অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, এটা জানো সকলেই, অ্যাবনর্মাল যদি অ্যাকুমুলেশন হয়ে থাকে কী হয়ে থাকে, ইডিমা কন্ডিশন হবে, ইডিমা কন্ডিশন হবে। আচ্ছা তারপরে কি আচ্ছা এমআরএসের ইন ব্যাকটেরিওলজি কথা অর্থ কি, ব্যাকটেরিয়া নিয়ে যেখানে আমরা তোমরা পড়াশোনা করি, ঠিক আছে পড়াশোনা করি, সেটাকে যে ব্যাকটেরিওলজি বলা হয়। এবার ব্যাকটেরিওলজির যে গল্পটা হচ্ছে যে এমআরসির পুরো নাম হচ্ছে মিথাইল রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরেন্স। দেখো ওটা হচ্ছে মিথাইল রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটাই হচ্ছে অ্যান্সার হবে। এটা একটু মনে রেখো, এটা মনে রাখার জিনিস, এটা অবশ্যই মনে রেখো, যেহেতু এক্সামে এসছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কোনটাতে এসছে আমি জানি না, কোন এক্সামে এসছে, মনে হয় আরআরবিতে এসছে, আরআরবি এক্সামে এসেছিলো, তো অবশ্যই মনে রাখবে। দ্য মোস্ট কমন টাইপ অফ স্টোন দ্যাট অকার নেফ্রোলিথিয়াসে, দেখো নেফ্রোলিথিয়াসে বিভিন্ন ধরনের স্টোন হতে পারে, ক্যালসিয়াম স্টোন যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, ক্যালসিয়াম বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাওয়া যায়, যেমন ধরো ক্যালসিয়াম ফসফেট হতে পারে, ক্যালসিয়ামের ক্ষেত্রে অক্সালেট হতে পারে, ঠিক আছে। আচ্ছা সিস্টিন স্টোন হয়, ইউরিক অ্যাসিড স্টোন হয়, স্ট্রুভাইট স্টোন হয়, বিভিন্ন ধরনের স্টোন হয়। যেমন এই যে স্ট্রুভাইট স্টোনের কথাই গল্প বলি, স্ট্রুভাইটের বিভিন্ন গল্প আছে, অনেকটা গল্প আছে, কিছুটা আমি বলার চেষ্টা করছি। আচ্ছা স্ট্রুভাইটের গল্প হচ্ছে একে বলা হয় ট্রিপল ফসফেট স্টোন, ট্রিপল ফসফেটও বলা হয় বা ইনফেকশিয়াস স্টোনও বলা হয়, কী বলা হয়, ইনফেকশিয়াস। দুটোরই গল্প আছে, দুটোই কেন যে বলা হচ্ছে তার গল্প আছে। ট্রিপল ফসফেট কি, তোমার 3টে ফসফেট নিয়ে তৈরি হবে, 3টে কী কী আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর অ্যামোনিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর অ্যামোনিয়াম, এই 3টে ফসফেট নিয়ে তৈরি বলে একে ট্রিপল ফসফেট স্টোন বলা হয়। আর ইনফেকশিয়াস কি, এখানে ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয়, যে স্টোনটাকে কি ইনফেকশিয়াস করে তোলে। কী নাম, তার নাম কি, এর নাম হচ্ছে
প্রোটিয়াস প্রোটিয়াস ভালগারিস ভালগারিস, ঠিক আছে, প্রোটিয়াস ভালগারিস, PROTEUS, তাই তো এরকম কিছু একটা হবে নাম বা স্পেলিংটা একটু দেখে নাও, ভালগারিস এরকম হবে, ভালগারিস নামটা হচ্ছে প্রোটিয়াস ভালগারিস, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তেমন কিছু আছে কি? আচ্ছা, ইউরিক অ্যাসিডের গল্পটা একটু বলে দিই হালকা করে। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কী হয় অবশ্যই, তার মানে কি পিউরিন বেড়ে যাচ্ছে, পিউরিন বেড়ে যাচ্ছে, পিউরিন বেড়ে যাবে। আচ্ছা, আমাকে একটা বলো, ইউরিক অ্যাসিড কোন কোন কন্ডিশনে বেড়ে যায়? নিশ্চয়ই গাউট রোগে কি আমরা জানি পিউরিনের পরিমাণ বেড়ে যায়। পিউরিনের পরিমাণ কখন বেড়ে যায়? গাউট রোগের ক্ষেত্রে পিউরিনের পরিমাণ বেড়ে যায়। গুড। আচ্ছা, এবার দেখো তোমার এক্ষেত্রে যদি বলি আমি ডায়েট কী হবে, তাহলে কি লো পিউরিন খেতে হবে, লো পিউরিন খেতে হবে অবশ্যই। আরটা কী করতে হবে, যে অ্যালকালাইন অ্যাসিড নিতে হবে, অ্যালকালাইন অ্যাসিড নিতে হবে। এই অ্যাসিড এ সমস্ত ডায়েট সম্বন্ধে অতটা বলা সম্ভব নয়, শুধু একটু মনে রাখো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি অ্যালকালাইন অ্যাসিড নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন ডায়েটের ভাগ রয়েছে, অ্যাসিড ডায়েটকে আবার ভাগ করা হয় অনেক, জানো তো, অ্যাসিড ডায়েটের ভাগ রয়েছে, ভাগ বলতে কি আমি আমার নিজের মতো করে ভাগ করেছি। অ্যালকালাইন এটা জাস্ট অবশ্যই মনে রাখবে, এটা এক্সামে আসেও, নর্থ সেট এক্সামে এসেওছে, এখান থেকে অনেক কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। এইটা থেকে এসছে যে লো পিউরিন ডায়েট নিতে হবে কোন এর ক্ষেত্রে, স্টোনের ক্ষেত্রে, ইউরিক অ্যাসিড স্টোনের ক্ষেত্রে কি লো তুমি হচ্ছে নাও, ঠিক আছে। গুড। অ্যাসিড ডায়েটের ক্ষেত্রে অ্যালকালাইন অ্যাসিড ডায়েট হতে পারে, অ্যাসিড ডায়েট হতে পারে, এর বিভিন্ন কন্ডিশানে হয়। যেমন অ্যালকালাইনটা কিছুটা বলি, অ্যালকালাইনের ক্ষেত্রে তোমার দেখতে পাবে যে ইউরিক অ্যাসিড মানে কি, তার মানে অ্যাসিড নিশ্চয়ই কি অ্যালকালাইন কি, তারপরে নিউট্রাল করবে। আচ্ছা, আর কী হতে পারে এরকম হতে পারে তোমার, কী হতে পারে, আর সিস্টিক স্টোন হতে পারে মনে হয়, সিস্টিক তো সেটা দেখতে পেলাম না, ওই সিস্টেইন, এটাই তার মানে হবে সিস্টেইন স্টোন, এটাও কি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ছাড়ো, এখানে অনেকটা বলতে গেলে এখন অনেকটা টাইম লাগবে, এই অ্যাসিড ডায়েট সম্বন্ধে বলতে গেলে তো অতটা বলা সম্ভব নয় আমাদের এখানে। যাই হোক, তো এটা একটু মনে রাখবে যে হচ্ছে আমরা কি যে মোস্ট কমন ডায়েট স্টোন, তার মানে কি দেখতে পাচ্ছ ক্যালসিয়াম মোটামুটি অনেকটা জায়গা দিয়ে আছে। ক্যালসিয়াম কখনো তোমার ফসফেটের সাথে বাইন্ড করছে, কখনো অক্সালেটের সাথে বাইন্ড করছে, কখনো বা ট্রিপল ফসফেট তৈরি করছে, তার মানে ক্যালসিয়াম স্টোনটা কি এটা অনেকটা কমন স্টোন বলা যেতে পারে, তাই ক্যালসিয়াম কি মোস্ট কমন স্টোন বলা যেতে পারে। গুড। তারপরে কি আসছে, হুইচ অফ দ্য ফ্যামিলি কামস আন্ডার দ্য ফিমেল হেড, ফিমেল যখন যদি হেড হয় তার মানে কি মেট্রিআর্চাল হবে, মেট্রিআর্চাল। যদি তোমার কী বলে মেল যদি হেড হতো তাহলে কি পেট্রিআর্চাল হতো। গুড। তারপর কি এই কোশ্চেনটা কারো ভালো লাগেনি সব ডিসলাইক করে দিয়েছে, ভালো নয় কোশ্চেনটা, সহজ কোশ্চেন, ভালো লাগছে না। আচ্ছা, যাই হোক, তো এখানে কি বলছে যে এটা দ্য কন্ডিশন হয় পেশেন্ট সি আর রোপকে দেখলো এবং কী করলো, সেটাকে স্নেক ভাবলো, এটা কী হতে পারে, কী টাইপের, ইলিউশন বলে, তাই না, ইলিউশন কথার অর্থ কী, মানে এটা যদি আমি বুকির সংজ্ঞা বলি এরকম টাইপের হয় যে যে কী বলবো, অ্যাকচুয়াল পারসেপশানের যদি আমরা কি মানে মিস ইন্টারপ্রিট করি, তাহলে যদি আমি সাজাই তাহলে ব্যাপারটা কি মিস ইন্টারপ্রিটেশন অফ অ্যাকচুয়াল পারসেপশানে যদি কি আমরা মিস ইন্টারপ্রিটেশন করি তাকে আমরা কি ইলিউশন বলি। আচ্ছা, আর একটা নাম হয় কি হ্যালুসিনেশন। এখানে এক্সাম্পলটা ওই যেটা বললো, দড়ি পড়ে আছে, দড়িটা কি বাস্তবে তার মানে আছে, বাস্তবে দড়িটা উপস্থিত এবং সেই দড়িটাকে আমি কি সাপ ভাবছি, ঠিক আছে। এক্ষেত্রে কি হ্যালুসিনেশনের গল্পটা কি, এক্ষেত্রে গল্পের গরু গাছে ওঠে ব্যাপারটা নয়, মানে যেমন এই এক্সাম্পল বলা হয় পিঙ্ক এলিফ্যান্ট, একটা অ্যালকোহলিক মানে লোক, সে হচ্ছে কি দেখছে, গোলাপি হাতি দেখছে, অর্থাৎ মানে কি বলবো, কোনো এক্সটার্নাল স্টিমুলি নেই, এখানে ক্ষেত্রে কোনো এক্সটার্নাল স্টিমুলি নেই, বোঝা গেল, মানে এখানে গল্পের গরু গাছে উঠছে, মানে গরু হচ্ছে গাছে উঠছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি হ্যালুসিনেশন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের 10টা কোশ্চেন হয়ে গেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। অবশ্যই ফিডব্যাক দিয়ে দেবে তোমরা কমেন্টে বা টেলিগ্রামেও দিতে পারো, যেখানে খুশি তোমরা ফিডব্যাক অবশ্যই দেবে যে কেমন লাগলো। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস ফিডব্যাকটা, কারণ এটা হচ্ছে কি জানাটা দরকার যে কতটা কি হেল্প হচ্ছে কার, ঠিক আছে। যেহেতু আমিও যতটা পারছি করার চেষ্টা করছি, মানে এমন জিনিস নয় যে বিভিন্ন আমি দেখতে পাই যে ফ্রি কন্টেন্ট মানে সেটাকে একদমই ফ্রি
কন্টেন্ট রাখার জন্য একদম তার যে কোয়ালিটি সেটাকে একদম ডিমিনিশ করে দেওয়ার চেষ্টা করে। সেই জিনিসটা আমি কখনোই করি না। যখন বলার চেষ্টা করি, যতটা জানি চেষ্টা করি বলার, ঠিক আছে। সবটা বলা সম্ভব নয়, পুরোটা একদম 100% বলা সম্ভব নয়, কারণ সেটা হচ্ছে অনেকটা টাইম সাপেক্ষ হয়ে যায়। 10টা কোশ্চেন আলোচনা করতে গেলেই তোমার আরও ধরতে পারো 40 মিনিট, 35 থেকে 40 মিনিট লেগে যাবে ওই 10টা কোশ্চেনকে নিয়ে বলতে গেলেও। সো যাই হোক, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড নাইট।